ভিত্তিতেই ইসলামের যে কল্যাণ রাষ্ট্র, ইসলামের যে বিউটি, ইসলামের যে ওয়েলফেয়ার, সেটা কোরআনের ভিত্তিতে রচিত কোনো রাষ্ট্রের মধ্যেই সেই জাস্টিসের রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। আর সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশের ইমাম এবং খতিবরা মসজিদকে, ওয়াজ মাহফিলকে, ঈদগার ময়দানকে, সমস্ত ধর্মীয় পরিবেশকে তারা কাজে লাগাতে পারেন। এই জন্য আমি মনে করি সমাজ এবং যুগ সভ্যতা বদলে যাচ্ছে, বাংলাদেশও বদলে গেল, ইমাম খতিবদেরকেও বদলে ফেলতে হবে। নতুন বাংলাদেশ, নতুন ইমাম, নতুন খতিব, ওয়াজের নতুন ধারা, খুতবার নতুন ধারা এবং আমাদের বক্তব্যের নতুন ধারা বদলে দিয়ে আমরা নতুন বদলে যাওয়া বাংলাদেশ আবার গড়তে চাই। এই জন্য এমন কোনো আলোচনা, একটু রসাত্মক গল্প বললাম, লোকের একটু হেসে দিল। আপনারা দেখছেন ইউটিউব এবং অনলাইন গণমাধ্যমে, সামাজিক গণমাধ্যমে কিভাবে দেখা যাচ্ছে বড় বড় আলেমরা ছোট্ট একটা কথার কারণে সমালোচিত হচ্ছেন। এমন গল্পে এমন রসাত্মক কথা বলার দরকার নেই যে আপনি বিরাট ডিগ্রি নিয়েছেন, আপনি প্রফেসর, আপনি ডক্টর, আপনি 3টা সাবজেক্টে কামিল করেছেন, অথচ একটা কথার কারণে আপনার ব্যক্তিত্বটা হালকা হয়ে গেল, আপনার ওয়েটটা মানুষের কাছে খেলো হয়ে গেল, ছেলেমি হয়ে গেল, ফলে আপনার কথার আসর কিন্তু আর হবে না। অনেকে বলে যে ওই মেহমানের আমাদের আর দরকার নেই, উনি এত হালকামি করেন কেন, অথচ তিনি যথেষ্ট পড়াশোনা করেছেন, যথেষ্ট জ্ঞানী। এই জন্য আমরা মসজিদে, মাহফিলে, ওয়াজে, যে কোনো জায়গায় কথা বলার সময় আলেমানা যে হাইসিয়াত, তার যে ব্যক্তিত্ব, তার যে ওয়েট, এটা নষ্ট না হয় এদিকে খেয়াল রেখে যদি একটি কল্যাণ রাষ্ট্র গঠনে মহান আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের যে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, সেই পথে যেন আমরা দুর্বার গতিতে, অপ্রতিরোধ্য গতিতে, মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যেন ছুটতে পারি। আজকের এই সম্মেলন খতিব আর ইমাম সাহেবদেরকে সেই চেতনায় উদ্বুদ্ধ করুক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।